হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান ভিশন। তো আমরা আগের দিন কী করছিলাম? আমরা আগের দিন করছিলাম কাউন্টিং ফিগার। আমরা আজকে কাউন্টিং ফিগারের সেকেন্ড ক্লাস করব। তো আমরা দেখে নেব যে আমরা আগের দিন কী করেছিলাম। আমরা আগের দিন করেছিলাম কাউন্টিং ফিগারের ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের বেসিক কিছু ফিগার আমি আগের দিন তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আজকে তার পর থেকে করতে থাকবো আমরা। তো দেখে নেবো আমাদের আজকে প্রথম প্রশ্ন কি বলেছে বা প্রথম ফিগার কি দিয়েছে। আমরা সেটাকে বোর্ডে এঁকে নেব। আমাদের প্রথম ফিগার দিয়েছে এরকম। যদি আমাদের এরকম ফিগার দেওয়া থাকে তো আমরা কি করব? এরকম ফিগার দেওয়া থাকলে আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে এই এক একটা ঘরে কটা করে আছে? 8টা করে আছে। তো এখানটায় টোটাল 4খানা ঘর আছে। তাহলে 4খানা ঘরে আমরা কতগুলো করে পাবো? 4 × 8 মানে 32টা। 32টা ফিগার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার আমি আগের দিন বলেছিলাম যদি দুটো ক্রিস ক্রস মেলে, মানে এরকম একটা ক্রিস ক্রস মেলে, তাহলে কটা করে ত্রিভুজ তৈরি করে? দুটো করে ত্রিভুজ তৈরি করছে। কিন্তু এখানটায় 3টে ক্রিস ক্রস মিলছে। তাহলে 3টে ক্রিস ক্রস মিললে কতগুলো তোমাদের ত্রিভুজ তৈরি হবে? 3টে ক্রিস ক্রস মিললে আমাদের 6টা ত্রিভুজ তৈরি হবে। আমরা দেখে নেবো কীভাবে তৈরি হবে। এই দেখো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, সেমভাবে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। হলো তো 4টে সেম। 5, 6। তাহলে আমরা লিখতে পারি যে এর সাথে আরও 6টা ত্রিভুজ যোগ হবে। ঠিক আছে, শুধু কি 6টা ত্রিভুজে থেমে যাবে? আমরা যদি দেখি এই যে এই টোটালটা, এই যে টোটালটা, এটা একটা ত্রিভুজ। আবার সেম এই যে টোটালটা, এই টোটালটা একটা ত্রিভুজ। তাহলে +2 প্লাস, অনেকে ভাববে এখানেই ত্রিভুজ শেষ, দিয়ে 40টা করে দিয়ে চলে আসবে। কিন্তু যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে দেখতে পাবা যে এই যে এটা একটা বড় ত্রিভুজ তৈরি করছে। অতএব এর সাথে আরও 1 যোগ হবে, টোটাল 41টা ত্রিভুজ আসবে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই আমাদের কি বলেছে।
যদি ফিগারটা এরকম দেওয়া থাকে এবং আমাদেরকে জিজ্ঞাসা করে যে এই ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বের করতে, তখন আমরা কি করব? তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখো এই ত্রিভুজটা মানে এই ফিগারটার থেকে কতগুলো ত্রিভুজ আছে তোমরা কিভাবে বের করবে, নিজেরা চেষ্টা করো। যেহেতু এটা রেকর্ডিং ক্লাস, তাই তোমরা পারলে মাঝখানে পজ করে ভিডিওটা চেষ্টা করবে কি হচ্ছে মানে ফিগারটার থেকে ট্রায়াঙ্গেলগুলো বের করার। দেখো নিজেরা যদি চেষ্টা না করো তাহলে কোনোভাবেই হবে না, কারণ সবকটা ফিগার তো করে দেওয়া সম্ভব না। যতগুলো টেকনিক আছে ততগুলো টেকনিক হয়তো আমরা দেখিয়ে দিতে পারি, তোমাদের সেই টেকনিকের উপর নিজেদের ব্রেন খাটিয়ে ফিগারগুলো বের করতে হবে। আচ্ছা চলো আমরা দেখে নিই এটাই আমরা কি করব। আচ্ছা আমরা কি জানি, এই একটা মানে 8টা, তাহলে এখানেও 8টা আছে, এখানেও 8টা আছে, এখানেও 8টা আছে, সব কটাতে 8টা আছে, মানে 32টা তো আছে আমরা জানি। বত্রিশটা তো আছে আমরা পেয়েই গেলাম। এবার যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আরও 8টা পেয়ে গেলাম, হয়ে গেল 40টা। এখানে কি শেষ? অনেকে 40টা করে দিয়ে চলে আসবে, যদি অপশানে 40 থাকে অনেকে 40 করে দিয়ে চলে আসবে, আর এখানটায় হয়ে যাবে ভুল। অ্যাকচুয়ালি এটা এইভাবে সম্ভব না, তো কীভাবে সম্ভব? তো আমরা দেখে নেব যে এই দেখো এই এই যে একটা, এটা তো একটা ত্রিভুজ, দেখো ত্রিভুজ হলো তো। তা এটা যেহেতু ত্রিভুজ, এর বিপরীত দিকেও আর একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, তাহলে হয়ে গেল 2টো। আবার একটা জিনিস দেখো, এটাও একটা ত্রিভুজ তৈরি হলো। তো যদি এটা একটা ত্রিভুজ হয়, এরও উল্টো দিকে আর একটা ত্রিভুজ আছে, তাহলে আরও 2টো। তাহলে টোটাল আমাদের কতগুলো ত্রিভুজ আছে এর মধ্যে? এর মধ্যে ট্রায়াঙ্গেল আছে 44টা। তাহলে এই ফিগারটার মধ্যে আমরা কতগুলো দেখতে পেলাম? তাহলে এই ফিগারের মধ্যে আমরা দেখতে পেলাম ট্রায়াঙ্গেল আছে আমাদের 44টা। আচ্ছা আমরা নেক্সট দেখে নিই। আচ্ছা যদি আমাদের ফিগার এরকম দেওয়া থাকে, যদি আমাদের ফিগারটা এরকম ধরনের দেওয়া থাকে, আর যদি এখানে অপশান দিয়ে দেয় আমাদের, যে এরকম একটা অপশান দিল, যদি আমাদের এরকম অপশান দেয় আর বলে ফিগার আউট করতে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, তখন আমরা কি করব?
দেখি তোমরা নিজেরা করার চেষ্টা করো। আমি সরে যাচ্ছি যাতে তোমরা বোর্ডে ভালো দেখতে পারো। আচ্ছা চলো আমি করিয়ে দিচ্ছি এটা কিভাবে করব। আমরা কি জানি, এটা মানে 8টা, কিন্তু এখানটা দেখো এই দুটোকে ভাগ করা আছে। তাহলে আমরা কি জানি এরকম ফিগার থাকলে কতগুলো থাকে ওর মধ্যে? 8টা থাকে না 12টা থাকে। আচ্ছা তাহলে লিখলাম 12টা। তাছাড়া আমরা কি জানি, এই যে এটাকে ভাগ করেছে আর এটা একটা গোটা ত্রিভুজ, তার মানে 3টে আছে। তা 3টের ঘর কটা আছে? 4টে আছে। তাহলে 3 4 কত? 12টা। অনেকে কি করবে, 12 12 24 হয়ে গেল, 24 অ্যান্সার করে দিয়ে চলে আসবে, করে দিয়ে আসবে 24 অ্যান্সার। আর 24 এটা অ্যান্সার করে দিলেই এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে আচ্ছা আমরা দেখে নেব। আর কোথায় ত্রিভুজ আছে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, যখন এটা মিলছে, এই দাগটা যখন এটার সাথে মিলছে, তখন দেখো এরকম একটা ত্রিভুজ তৈরি করছে, এদিকেও একটা ত্রিভুজ তৈরি করছে, করছে তো, এদিকেও তৈরি করছে মানে এদিকেও তৈরি করছে, মানে 1টা 2টো 3টে 4টে, অতএব 24 প্লাস 4 সমান সমান আমাদের ত্রিভুজ কতগুলো আছে? 28টা আছে। অর্থাৎ আমাদের ত্রিভুজ সংখ্যার মধ্যে কতগুলো আছে? 28টা ত্রিভুজ আছে। ভালোভাবে দেখে নাও, বুঝে নাও, যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার বলে দিচ্ছি। আমরা কি জানি, এই খোপ যদি শুধু ক্রিস ক্রস থাকে তাহলে তার মধ্যে কতগুলো ত্রিভুজ থাকে? 8টা ত্রিভুজ থাকে। যদি সেটাকে মাঝখানে যে কোনো একদিক দিয়ে চেরা থাকে তাহলে তার মধ্যে 12টা ত্রিভুজ থাকে। কীভাবে 12টা থাকে? এই যে 1 2 3 4, তারপরে যদি এটাকে এইভাবে ধরো 5 6 7 8, 8টা গেল। এবার তারপরে যদি আমরা এখানে মাঝ দিয়ে ধরি তাহলে 1 2 3 4 আরও দুখানা পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল কতগুলো হচ্ছে? 8 আর 4 12, 12খানা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম, 12খানা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে, আমাদের যদি এরকম ত্রিভুজ দেওয়া থাকে, তার সেটাকে যদি মাঝখান দিয়ে চেরা থাকে, তাহলে আমরা তার মধ্যে কতগুলো ত্রিভুজ পাই? তার মধ্যে আমরা 3টে ত্রিভুজ পাই। কেমন 3টে পাই? এই যে একটা, এই যে দুটো, আর এই যে টোটাল একটা, 3টে। এই যে একটা, এই যে দুটো, এই যে টোটাল একটা, 3টে। এরকম কটা আছে? 4টে আছে। তাহলে 4টে আছে আর প্রত্যেকটাতে 3টে করে আছে, তাহলে কতগুলো টোটাল ত্রিভুজ আছে? তাহলে টোটাল আমাদের ত্রিভুজ আছে 12টা। তাহলে ভেতরে আছে 12টা আর বাইরে আছে 12টা, টোটাল কতগুলো পেলাম আমরা? টোটাল আমরা পেলাম 24টা। 24টা পেলাম, কিন্তু যদি আমরা দেখি এই যে দাগটা মাঝখান থেকে চিরেছে আর এই যে ত্রিভুজটাকে মাঝখান থেকে চিরেছে, সেটাকে যদি সেটা মিলে রয়েছে, সেটা যদি মিলে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম আর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তার বিপরীত দিকে এরকম আর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এবার এরকম জয়েন্ট দুটো পেয়েছি আমরা, তার যদি আমরা এরকম জয়েন্ট দুটো পাই তাহলে তার মধ্যেও কতগুলো করে ত্রিভুজ পাবো? দুটো পাবো। এই একটা দুটো, এই একটা দুটো, টোটাল কতগুলো পেলাম? টোটাল পেলাম 4টে। তাহলে 24-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা টোটাল কতগুলো ত্রিভুজ পাবো? 28টা পাবো। অতএব এই ত্রিভুজটার অ্যান্সার হয়ে যাবে, মানে এই ফিগারের ত্রিভুজ সংখ্যা হয়ে যাবে 28টা। অনেকে এটা কি করবে, এই দুটো না গুনেই 20টা বা 24টা করে দিয়ে চলে আসবে। 20টা তো কেউ করবে না, 24টা করে দিয়ে চলে আসবে, আর তার উত্তর হয়ে যাবে ভুল। দেখো তোমাদের কনসেপ্ট শিখতে হবে। তোমরা যদি জানো কোন ফিগারে কতগুলো করে থাকে, কোন ফিগারে কতগুলো করে ত্রিভুজ থাকে, যদি তোমরা জানো তাহলে তোমাদের বেশি খাটতে হবে না, তোমরা সহজেই হিসাব করে বের করে নিতে পারবা যে আমার এই ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে। আচ্ছা
মানে এটা পুরোটাই মুছতে হবে, নাহলে সম্ভব না। আমরা দেখে নেব পরের ফিগার আমাদের কি বলেছে। যদি আমাদের এরকম ফিগার দেওয়া থাকে আর তার মধ্যে বলে দেওয়া থাকে যে এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে বের করতে, তখন আমরা কি করব? আমরা কি জানি এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? কি আমরা কি বের করতে পারবো? সময় নাও তোমরা, পারলে ভিডিওটা পজ করে নাও, পজ করে নিয়ে নিজে চেষ্টা করো, দেখো কিভাবে করতে পারো তোমরা। যদি অসুবিধা হয় একটা একটা করে গুনবা, গুনে দেখবা কতগুলো হয়। এটা একটা বেসিক ছবি, এটা দিয়ে নানান প্রশ্ন দেওয়া থাকে, এই ছবিটার সাথে আরও কারুকার্য করা দিয়ে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখবো, এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে আমরা বের করব। আচ্ছা, আমরা এখানে কটা দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি, দুটো দেখতে পাচ্ছি। দাঁড়াও, আমি একটা দেখতে পাচ্ছি, দুটো দেখতে পাচ্ছি, তিনটে দেখতে পাচ্ছি, চারটে দেখতে পাচ্ছি, পাঁচটা দেখতে পাচ্ছি, ছটা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের তো এখানে ছটা ত্রিভুজ আছেই, ঠিক আছে। কিন্তু তোমরা যদি ভালোভাবে দেখো, এই যে এই টোটালটা একটা ত্রিভুজ, আবার এই টোটালটা একটা ত্রিভুজ, তাহলে আমরা এখানে টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি? আমরা তো ছোট ছোট ত্রিভুজ ছখানা দেখতেই পাচ্ছি, আর দুখানা বড় ত্রিভুজ আছে। এই বেসিক ফিগারটার মধ্যে আমরা কতগুলো ত্রিভুজ পাচ্ছি? তাহলে এই বেসিক ফিগারটার মধ্যে আমরা ত্রিভুজ পাচ্ছি 8টা। ভালোভাবে বুঝে নেবা কীভাবে 8টা আসলো। এই যে 1 2 3 4 5 6, এই ছটা যে অংশ বেরিয়ে রয়েছে বাইরের দিকে, এই ছটা অংশই তো ত্রিভুজ এক একটা। কিন্তু এই যে ছটা অংশ বেরিয়েছে, এটা কোথার থেকে বেরিয়েছে? দেখো, মাঝখানে দুটো ত্রিভুজ রয়েছে, একটা সোজাভাবে একটা উল্টোভাবে। এই যে দুটো ত্রিভুজ আছে, এর জন্যই তো এই ছটা কর্নার বেরিয়েছে। অতএব এই দুটো বড় ত্রিভুজ যদি এর সাথে যোগ হয়, তাহলে আমরা টোটাল ত্রিভুজ সংখ্যা কতগুলো পাচ্ছি? তাহলে আমরা টোটাল ত্রিভুজ সংখ্যা পাচ্ছি 8টা। কিন্তু যদি আমরা ছবিটাকে একটু মডিফাই করি, কেমন মডিফাই করি? যদি আমরা বলি ছবিটা এরকম আছে, তাহলে আমরা এর মধ্যে কতগুলো ত্রিভুজ পাবো? যদি ছবিটা এরকম থাকে, তার মধ্যে আমরা কতগুলো ত্রিভুজ পাবো? দেখি, তোমরা নিজেরা বের করার চেষ্টা করো। আমি সরে যাচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখে করতে পারো। আচ্ছা, চলো আমরা দেখে নিই এটা আমরা কীভাবে করব। আচ্ছা, আমরা তো দেখতেই পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ত্রিভুজ আছে। এবার যদি আমরা এইভাবে কর্নার দিয়ে গোনা চালু করি, কর্নার দিয়ে গুনলে আমাদের ঠিক ত্রিভুজ আসবে না। তাহলে আমরা কী করব? আমরা পয়েন্টগুলোকে ধরে নেব। এই দেখো একটা পয়েন্ট, এই দেখো একটা পয়েন্ট, এই দেখো একটা পয়েন্ট, এই দেখো একটা পয়েন্ট, এই একটা দেখো পয়েন্ট। ঠিক আছে, আমরা যদি এই পয়েন্টটাকে ধরি, এই দেখো,
সরি, ভুল হলো। এই পয়েন্টটা দিয়ে যদি আমরা ত্রিভুজ বের করি তাহলে আমাদের ত্রিভুজটা আসবে এরকম। যদি এই পয়েন্টটা দিয়ে বের করি তাহলে আমাদের ত্রিভুজ আসবে এই যে এটা। যদি এই পয়েন্ট দিয়ে বের করি তাহলে আমাদের ত্রিভুজ আসবে হচ্ছে যদি এই পয়েন্টটা দিয়ে বের করি তাহলে আমাদের ত্রিভুজ আসবে এটা তো বের করা হয়েই গেছে। এরকম এই পয়েন্টটা দিয়ে বের করলে এর ত্রিভুজ আসবে। তো টোটাল আমরা কতগুলো পেলাম? 5টা পয়েন্ট, মানে আমাদের এর মাঝখান থেকে ত্রিভুজ আসবে 5টা। আর আমরা বাইরে কতগুলো ত্রিভুজ পেয়েছি? 5টা ত্রিভুজ পেয়েছি। অতএব এরকম যদি ফিগার দেওয়া থাকে, যদি এই ফিগারটা দেওয়া থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই ফিগারটা আছে মানে আমাদের এর মধ্যে 10খানা ত্রিভুজ রয়েছে। কিভাবে? 10টা পয়েন্ট দিয়ে 10টা ত্রিভুজ বাইরে থেকে আসবে, আর এই যে ছোট ছোট 5খানা ত্রিভুজ পেয়েছি, অর্থাৎ 5খানা পয়েন্ট থেকে 5খানা ত্রিভুজ আর 5খানা ছোট ছোট ত্রিভুজ, টোটাল 10খানা ত্রিভুজ। আচ্ছা, এবার যদি এর মধ্যে থেকে প্রশ্ন দেওয়া থাকে এরকম, দেখে নেব। আর যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে আমরা কি করব? অতএব এই ত্রিভুজটার মধ্যে আমাদের কতগুলো ত্রিভুজ আছে বের করতে হবে। আমরা দেখে নেবো, তোমরা একটু, তোমাদেরকে টাইম দেওয়া হলে তোমরা বের করো। এটা খুবই ইজি, এটা বের করা খুবই ইজি। খালি আগের তোমরা ফরম্যাটটা একবার যদি ভেবে নাও তাহলেই তোমরা এটা করে নিতে পারবা। আমি সরে গেছি, তোমরা দেখে নিয়ে করে নাও, নিজেরা করার চেষ্টা করো এটা আমরা কিভাবে করব। যদি একটুখানি ব্রেন খাটাও তাহলে এটা এক্ষুনি হয়ে যাবে। চলো তোমাদেরকে বলে দিই এটা আমরা কিভাবে করব। আচ্ছা, আমরা বলে দিয়েছিলাম যদি স্টার দেওয়া থাকে, এরকম স্টার দেওয়া থাকে, তাহলে এর মধ্যে আমাদের কতগুলো ফিগার থাকে? 8টা ফিগার থাকে, মানে 8টা ট্রায়াঙ্গেল থাকে। এবার একটা জিনিস দেখো, 8টা তো আমরা এই ছোটোগুলোকে ধরে নিলাম। এবার দেখো প্রত্যেকটাতে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12টা ছোটো ছোটো ত্রিভুজ আবার ভাগ করা হয়েছে, তাহলে +12। টোটাল কতগুলো? 20খানা ত্রিভুজ আছে। সব থেকে সহজ। আচ্ছা, আমরা পরের ফিগারে চলে যাই, দেখি পরের ফিগারে কি বলেছে আমাদেরকে।
আচ্ছা, পরের ফিগার আমাদেরকে এরকম দিয়েছে। পরের ফিগারটা দিয়েছে আমাদের এরকম। অতএব যদি আমাদের এরকম ফিগার দেওয়া থাকে তো আমরা কিভাবে করব? টাইম নিয়ে নাও, তোমরা পজ করে নাও, পজ করে নিয়ে দেখো। আমি জানি এখন ছবিটা দেখতে একটু আলাদা লাগছে, যাতে ছবিটা ভালোভাবে বুঝতে পারো একটু কাজ করে দিই এখানে, এটাকে একটু বড় করে দিই। অ্যাকচুয়ালি এটা কিসের ছবি ভাবো? চলো বলে দিই ভালোভাবে। যদি দেখো এই দুটো এই দুটো দাগ যদি তোমরা হাটিয়ে দাও তাহলে এটা একটা স্টার। অতএব স্টার আছে মানে আমরা কত জানি, আমরা কি জানি? আমরা জানি স্টার মানে এই দাগটা আর এই দাগটা যদি হাটিয়ে দাও তাহলে যদি আমাদের কত আসবে, স্টার আসবে। স্টার মানে আমাদের এখানে কতগুলো আছে, 8খানা আছে। এবার একটা জিনিস দেখো, এই দাগটা দেওয়াতে, এই যে দাগটা দেওয়াতে কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে। এই দাগটা দেওয়াতে দেখো 3টে ত্রিভুজ তৈরি হয়েছে। কেমন 3টে? এই একটা, এই একটা, এই একটা। অতএব এখানে 3টে তৈরি হয়েছে মানে এখানেও 3টে তৈরি হয়েছে, অতএব 6টা। টোটাল 14খানা ত্রিভুজ আছে এই ফিগারটার মধ্যে। খালি বুঝতে হবে যে অ্যাকচুয়ালি যে ফিগারটা দিয়েছে সে ফিগারটা কিসের ফিগার দিয়েছে। আমি তোমাদের সামনে আঁকলাম তাই হয়তো অনেকে ধরে ফেলেছো যে এটা আমি স্টারই এঁকেছিলাম প্রথমে। যদি আমি এটা প্রথমে তোমাদের সামনে না এঁকে এটাকে যদি আমি আগে এঁকে তারপরে তোমাদের সামনে দেখাতাম, তাহলে মানে ভিডিও পজ করে এঁকে নিয়ে তারপরে যদি তোমাদের সামনে আবার ভিডিও খুলে বলতাম যে এই ফিগারে কতগুলো ত্রিভুজ রয়েছে তোমরা খুঁজে বের করো, তোমাদের হয়তো অনেক অসুবিধাই হতো। কারণ দেখে বোঝা যাচ্ছিল না যে এটা একটা স্টারের ছবি। কিন্তু যেহেতু আমি তোমাদের সামনে এঁকেছি তত তোমরা অনেকেই সহজেই বুঝে গেছো যেখানে স্টার আছে মানে এর মাঝখানে 8টা ত্রিভুজ রয়েছে, আর দুই সাইড দিয়ে দুটো দাগ দেওয়া মানে এখানটায় আরও 3টে করে ত্রিভুজ এসছে, তার মানে 6টা ত্রিভুজ আরও যোগ হবে। টোটাল কতগুলো, 14খানা ত্রিভুজ আছে। তো আমাদের মেন জিনিস কি করতে হবে, আমাদের মেন জিনিস প্রথমে ছবি দেখে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি এর মধ্যে এটা অ্যাকচুয়ালি কিসের ছবি, আর এর মধ্যে কতগুলো ত্রিভুজ থাকতে পারে। যদি আমরা বেসিকটা জানি তাহলে আমাদের করতে সুবিধা হবে। আমরা জানতাম যে এইরকম ত্রিভুজ, এরকম স্টার থাকলে আমাদের তার মধ্যে 8খানা ত্রিভুজ থাকে। আমরা যদি এটা না জানতাম তাহলে আমাদের বসে বসে গুনতে হতো। আমরা জানি বলে আমরা লিখে দিলাম যে এটা আছে মানে এর মধ্যে 8খানা ত্রিভুজ আছে। তারপরে আমরা কি জানি, এখানে দাগ দিয়েছে মানে এখানে 3খানা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই 6টা ত্রিভুজ আরও এক্সট্রা যোগ হবে, টোটাল 14খানা ত্রিভুজ হবে। তো কনসেপ্টটা বোঝা আমাদের জরুরি। আচ্ছা, এরপরে রয়েছে, দেখেন এর পরের ছবিতে কি করতে বলেছে। আচ্ছা, যদি এরকম ফিগার দেওয়া থাকে,
যদি ফিগারটা এরকম থাকে, অ্যাকচুয়ালি এক্সামে তোমাদের এরকমই ফিগার দেওয়া থাকবে, অত ইজি তো দেবে না যে তোমরা সঙ্গে সঙ্গে বের করতে পারো। যদি বলে এরকম ফিগার দিয়ে দেয় আর তোমাদেরকে বলে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বের করতে, তাহলে তোমরা কী করবা? দেখো, দুটো কনসেপ্টই তোমাদের করানো আছে। এর মধ্যে কতগুলো কী করে ত্রিভুজ আছে, কতগুলো না আছে, তোমরা সবাই আগের ক্লাসে দেখে নিয়েছো যে এর মধ্যে কতগুলো করে ত্রিভুজ থাকে। কিন্তু যখন দুটো ছবি মানে দুটো ফিগার একসাথে মিক্স করে দেবে, তখন তোমরা দেখি কিভাবে বের করতে পারো এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে। তোমাদেরকে কিছুক্ষণ বেশি টাইম দেওয়া হলো, পারলে পজ করে নিয়ে নিজেরা করার চেষ্টা করো। যখন নিজেরা করতে পারবা, তখন তোমাদের আরও বেশি তাড়াতাড়ি মনে থাকবে, আর বারবার মনে করতে লাগবে না যে এটা আমি কিভাবে করেছিলাম। তখন নিজের থেকে খুশি মনে থাকবে যে এটা আমি নিজেই করেছিলাম, এটা আমি দেখে দেখে করেছিলাম না, এটা আমি নিজেই করেছিলাম। তো নিজেরা করার চেষ্টা করো। আচ্ছা চলো আমি বলে দিই তোমাদের। আচ্ছা, আমরা ফার্স্ট দিনের ক্লাস থেকে জানি এরকম বক্স থাকলে আমাদের এর মধ্যে কতগুলো, 8টা থাকে। 8টা থাকে। আর এরকম যদি থাকে তাহলে কতগুলো থাকে, আরও 4টে থাকে, মানে 8 আর 2, ও সরি ভুল বলছি, এরকম এক একটা ঘরে কত থাকে, 8টা থাকে, তাহলে 8 দুগুণে 16। আর এখানে কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে, দুখানা ত্রিভুজ তৈরি হয়েছে, সমান 18। ঠিক আছে, আমি সুবিধার জন্য এখানে লিখছি 18টা। এবার একটা জিনিস দেখো, এই যে এই ঘরটা, এই ঘরটা দিয়ে কটা ত্রিভুজ তৈরি হয়েছে? এখানে 3টে ত্রিভুজ তৈরি হয়েছে। কীভাবে 3টে তৈরি হয়েছে? কারণ একটা ত্রিভুজকে দুটো মাঝখান দিয়ে ভাগ করলে 3টে ত্রিভুজ তৈরি হয়। আর এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা যদি হয়, তাহলে এই বড় ত্রিভুজটাকেও দেখো টোটাল 2 ভাগে ভাগ করা, তাহলে ওখানেও 3টে আছে, তাহলে 3টে 6টা। এই যে বড় ত্রিভুজটা, এটাকে ভাগ করা, এটাকে 3টে 6টা হলো। এবার দেখো, আমরা এখানে একটা দুটো ত্রিভুজ পাচ্ছি, তাহলে কত হচ্ছে? 18 আর 6 24 প্লাস 2। আচ্ছা গেল। এবার যদি ভালোভাবে খেয়াল করো তোমরা, তাহলে দেখতে পাবা এই যে আমরা এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, সেম অর্থাৎ দুখানা ত্রিভুজ পেলাম তো। এবার ভালোভাবে দেখো, অর্থাৎ 24 আর 6 30টা। আমরা কি এর মধ্যে থেকে আর কোনো ত্রিভুজ বের করতে পারবো? কারণ বক্সের ত্রিভুজগুলো আমরা আগেই ধরে নিয়েছি, শুধু এই ত্রিভুজটুকু বাকি ছিল। এখানে একটা পেয়েছিলাম, এখানে একটা পেয়েছিলাম। অর্থাৎ আমরা এক সাইড থেকে 30টা পাচ্ছি। এক সাইড থেকে যদি 30টা পাই, এটার নিচে যা আছে ওপরেও সেম ছবি আছে, মানে এর উপরেও আমরা 30টাই পাবো। তাহলে টোটাল এই ফিগারটার থেকে আমরা কতগুলো ত্রিভুজ পাচ্ছি? টোটাল এই ফিগারটার থেকে আমরা 60টা ত্রিভুজ পাচ্ছি। অর্থাৎ এই ফিগারের মধ্যে ট্রায়াঙ্গেল আছে কটা? 60টা। এর অ্যান্সার হয়ে যাবে 60টা। এরকমই রিজনিংয়ের কনসেপ্ট আর শর্ট ট্রিক্স জানার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, এবং চাকরির পরীক্ষার নতুন নতুন আপডেট জানার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যেই চ্যানেলের নাম তোমরা স্ক্রিনে দেখতে পাবা।